আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ ম্যাচিং। সো আপনারা জানেন এই ধরনের কোয়েশন কিন্তু সিকোয়েন্স মেনটেন করে না, যার জন্য এই ধরনের কোয়েশনকে বলা হয় নন সিকোয়েন্সিয়াল কোয়েশন। সো তার আগে আমরা একটু ইনস্ট্রাকশনটা দেখে নিই। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? এনভি এর মানে হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এর মানে হচ্ছে এই 14 থেকে 18 পর্যন্ত যতটি কোয়েশন আছে তার মধ্যে যে কোনো একটি লেটার দুইবার ব্যবহৃত হবে। বুঝতে পারছেন? ওকে, সো আমরা এখন 14 নম্বর কোয়েশনটা একটু পড়ে নেই। লেখা আছে দেখেন, ব্যাড আউটকামস ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অন ইটস ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। ওকে, এর মানে হচ্ছে মানুষ যখন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের দিকে লক্ষ্য করে তখন সেটা ফরেস্টের জন্য খারাপ ফলাফল হয়। ওকে, সো আমরা একটু প্যাসেজের দিকে মুভ করি। ওকে, এখন দেখেন আপনি যদি আমরা বি প্যাসেজের দিকে একটু লক্ষ্য করি, দেখেন এখানে লেখা আছে ইকোনমিক। আচ্ছা, ইকোনমিক মানে কি? ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল। তাছাড়া আমরা যদি এই এ থেকে এই জি পর্যন্ত কোয়েশন পড়ি, কোথাও কিন্তু ফাইন্যান্স নিয়ে কোনো কিছু লেখা নাই, শুধু বিতেই লেখা আছে একটা ইকোনমিক একটা ওয়ার্ড লেখা আছে। সো যার জন্য আনসার হবে আমাদের 14 নম্বর কোয়েশন এই। ওকে, তারপরটা দেখে নেই। 15 নম্বর হচ্ছে রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওর্থ। গাছের বৈশিষ্ট্য যেগুলো তার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। ওকে, এখন দেখেন আমরা যদি প্যাসেজ এতে একটু লক্ষ্য করি, দেখেন গাছের বৈশিষ্ট্য, দেখেন একটা আছে ফার্নিচার, দেখেন একটা আছে ফার্নিচার, আরেকটা হচ্ছে লেখা আছে দেখেন রিয়াল ভ্যালু। এই ভ্যালু আর লেখা আছে কি? সিনোনিম হচ্ছে ওর্থ, ঠিক আছে। দেখেন রিয়াল ভ্যালু দিয়ে কী লেখা আছে? অফ দ্যাট স্টিম অর ট্রাঙ্ক মেবি দ্য ফুড ইট প্রোভাইডস টু অ্যানিমেলস। ওকে, এই গাছের স্টিম আর ট্রাঙ্ক যেগুলা অ্যানিমেলরে ফুড প্রোভাইড করে থাকে। দেখেন এখানে দুইটা ভ্যালু লেখা আছে, একটা হচ্ছে এই গাছ দিয়ে ফার্নিচার এবং আরেকটা হচ্ছে অ্যানিমেলসরে খাবার প্রোভাইড করে থাকে, যার জন্য আনসার হবে আমাদের বি। ওকে, পরের কোয়েশনটা আমরা একটু দেখে নেই। মেনশন অফ দ্য পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকেলস। ওকে,